অ্যাকাউন্টে টাকা নাই, আমার খাবারের বিল দেওয়ার টাকা নাই। পুলিশ আমাদের উপর টর্চার করে, আমাদের এই শাহবাগ মোড়ে ফেলে আমাদের পিটানো হয়। বিগত 3 বছর ধরে আমাদের ভাতা বৃদ্ধির একটা আন্দোলন চলমান। দীর্ঘদিন আন্দোলনের পর গত সরকারের আমলে 2023 সালের জুলাই মাসে আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতনের পরবর্তীতে আমরা যখন শাহবাগ মোড়ে এই রাস্তা দখল করি, সেই সময়ে প্রিভিয়াস ভিসির আমল যেটা ছিল, ওনার নির্দেশনায় পুলিশ আমাদের উপর টর্চার করে, আমাদের এই শাহবাগ মোড়ে ফেলে আমাদের পিটানো হয়। সব কিছুর পর এই আন্দোলনের পর আমাদের ভাতা বৃদ্ধি হয়, 25,000-এ উন্নীত হয় 20,000 থেকে। আমাদের আশ্বাস দিয়ে বাড়ি ফেরানো হয় এই বলে যে আমাদের দাবির প্রেক্ষিতে 5,000 বা বিভিন্ন কিস্তিতে আমাদের ভাতা বেড়ে 35,000, 40,000 এই পরিমাণ হবে। তো গত 1 বছরেও সেটার কোনো রকম বাস্তবিক প্রমাণ আমরা দেখতে পাইনি। আমাদের হাতে এখন পর্যন্ত কোনো বর্ধিত ভাতা নেই। 25,000 পর্যন্ত ভাতা বৃদ্ধি হয়েছে। এই মুহূর্তে ঢাকা শহরে চলাফেরার জন্য, যে কোনো জেলা শহরে চলাফেরার জন্য আমাদের ট্রেনিদের যে ন্যূনতম জীবিকা প্রয়োজন, আমার বাসা ভাড়া 20,000 টাকা, 8,000 টাকা আমার খাবারের বিল আসে 1 মাসে। সেই খাবারের টাকাটা আমি কোথা থেকে আনবো? আর বাকি যে 5,000 টাকা থাকে 20,000 টাকার পর, সেই টাকায় আমার পক্ষে চলা সম্ভব না। এত কিছুর পরও আমরা বারবার আমাদের দাবিগুলো নিয়েছি, আমরা বিএসএমতে জানিয়েছি, বিসিপিএসে জানিয়েছি, যতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সবখানে গিয়েছি, কিন্তু তারা আমাদের দাবি শুনেন, জানেন, সব কিছু বিশ্বাস করেন, ভরসা করেন, ঠিক আছে আমরা চালিয়ে নিচ্ছি, আমরা তোমাদের দাবি মেনে নিচ্ছি, আমরা ভাতা বাড়িয়ে দিচ্ছি, আমরা মিটিং করছি, আমরা বসছি, হয়ে যাবে। আমাদের হাতে কোনো প্রজ্ঞাপন নাই। কোথায় সেই আশ্বাসের প্রমাণ আমরা কাগজে দেখতে পাই না। আমার অ্যাকাউন্টে টাকা নাই, আমার খাবারের বিল দেওয়ার টাকা নাই। সেই টাকা যতদিন আমার হাতে না এসে পৌঁছাবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। টিম গিয়েছে, আমাদের টিমকে প্রথমেই বাধা প্রদান করা হয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যখন তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, তখনই আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা বিএসএমের ভিতরে ছিলাম, বিএসএমের ভেতর থেকে আমরা বাহিরে এসেছি। আমাদের জনদুর্ভোগের কারণ হওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমরা সেই বিএসএমের বটতলা থেকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, তারা আমাদের পক্ষে পজিটিভ না, সময় নাও, ধৈর্য ধরো, আমরা দেখছি কি করা যায়। এই কথাগুলো বারবার আমরা শুনছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আজকেও যখন আমাদের ভাইরা সচিবালয়ে গেল, সেখানেও আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে, আমাদের কথা শোনা হবে না, তারা আমাদের পক্ষে না। এরপর আমরা কোথায় যাব? তাদের দৃষ্টি আকর্ষণ করতে আমরা সমর্থ হইনি, তারপর আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। তাদেরকে বিনয় করে যদি উল্টা পাল্টা সিদ্ধান্ত নেওয়া হয়, রাজপথে ফেসলা হবে ইনশাল্লাহ।